আমাদের সমাজে অঙ্গদান এটা কেন গুরুত্বপূর্ণ এই কথাটা বলতে গেলে আগে কিছু পরিসংখ্যানে আমাদের নজর দিতে হবে। কি পরিসংখ্যান? আমাদের দেশে যে কোনো অঙ্গের, যেমন সেটা কিডনি হতে পারে, সেটা লাংস হতে পারে, সেটা হার্ট হতে পারে এবং লিভার হতে পারে, চোখ হতে পারে, কর্নিয়া, এর অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা কতটা, কত মানুষের দরকার, একটা পরিসংখ্যান যদি আপনাকে দিই, আমাদের দেশে প্রায় 2 লক্ষ কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন। যদি লিভার ধরি তাহলে প্রায় 50,000 লিভারের প্রতিস্থাপন প্রয়োজন। যদি হার্ট ধরি প্রায় 10,000 হার্টের প্রতিস্থাপন প্রয়োজন। এবং লাংস ধরি যদি, তাহলে কম করেও প্রায় 5,000 লাংসের প্রয়োজন। এবং কর্নিয়া যদি ধরি সেক্ষেত্রে সে সংখ্যাটা দাঁড়াবে প্রায় 8 লক্ষ থেকে তারও বেশি। কিন্তু এই অঙ্গ আমরা কি পাচ্ছি? এই যে এত মানুষ যে তাদের অঙ্গের দরকার, সেক্ষেত্রে আমরা সেই টার্গেটটা কি অ্যাচিভ করতে পারছি? তাহলে আরেকটা পরিসংখ্যান দিতে হয় যে আমরা কতটা অঙ্গ প্রতিস্থাপন করতে পারছি। তাহলে আমাদের যদি মনে হয় যে 2 লক্ষ কিডনি ট্রান্সপ্লান্ট দরকার, তাহলে আমরা মাত্র করতে পারছি হচ্ছে 15,000, যেটা 10% আমরা টাচ করতে পারছি না। যদি লিভার দরকার পড়ে 50,000, সেক্ষেত্রে আমরা করতে পারছি মাত্র 3 থেকে 3,500। যদি হার্টের দরকার পড়ে 10,000, সেক্ষেত্রে আমরা করতে পারছি মাত্র 350 থেকে 400। এবং লাংসের নাম্বার আরো কম, 5,000 যদি দরকার পড়ে সেক্ষেত্রে করতে পারছি 100 থেকে 200। তাহলে এই বিপুল পরিমাণ মানুষ যারা এন্ড স্টেজ কিডনি ডিজিজ, এন্ড স্টেজ লিভার ডিজিজ, এন্ড স্টেজ হার্ট ফেলিয়ার কিংবা একটা এন্ড স্টেজ লাং ডিজিজে ভুগছেন, তারা কি কিন্তু এই 6 মাস 1 বছর ওয়েটিং পিরিয়ড তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, এবং তারা আস্তে 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 মারা যাচ্ছেন। তাহলে কিভাবে সম্ভব এই বিপুল পরিমাণ অঙ্গের যে প্রয়োজন সেটাকে মিটানো? অঙ্গদান হচ্ছে তার একমাত্র উপায়। অঙ্গদান মানে যে ক্ষেত্রে ব্রেন ডেথ, মানুষ যার ব্রেন ডেথ হয়ে গেছে তাদের সুইটেবল অর্গ্যান সেখান থেকে হারভেস্ট করে যার যে অঙ্গ দরকার তাকে দেওয়া। তার জন্য একটা লিস্টিং তৈরি হয়, তার জন্য নোটো আছে, ন্যাশনাল অর্গানাইজেশন ফর টিস্যু অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট, তার জন্য রিজিনাল অর্গানাইজেশন অফ টিস্যু অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট আছে। সব জায়গায় নাম নথিভুক্ত হয় এদের, এবং যখনই অর্গ্যান অ্যালার্ট আসে তখনই কিন্তু একটা সরকারি পদ্ধতিতে এই বন্টনটা হয়। এবং আমাদের আরেকটা পরিসংখ্যান মনে রাখতে হবে, পাশ্চাত্য দেশগুলোর তুলনায় আমাদের কিন্তু অঙ্গদানের নাম্বারসগুলো অনেক কম। একটা শুধু বলি, সব থেকে বেশি অঙ্গদান হয় হচ্ছে স্পেনে। তাহলে নাম্বারটা কত সেখানে? সেক্ষেত্রে পার মিলিয়ন মানে হচ্ছে প্রায় 10 লক্ষ, 10 লক্ষে 46 জন মানুষ অঙ্গদান করেন। ইউএসএতে প্রায় সেটা 38 থেকে 40, ইউকেতে প্রায় 25। আমাদের দেশে সেটা এখনো অবধি আমরা 1 পার মিলিয়ন ক্রস করতে পারিনি। আমাদের দেশে সেটা 0.6 থেকে 1-এর মধ্যে। এই সমস্ত পরিসংখ্যান আপনারা যদি ChatGPT-তে খোঁজ করেন কিংবা গুগলে খোঁজ করেন পেয়ে যাবেন, সর্বত্র অ্যাভেলেবেল। এই পরিসংখ্যানগুলো কিন্তু গায়ে কাঁটা দেওয়ার মতো। তো যাদের ক্ষেত্রে এন্ড স্টেজ ডিজিজগুলো আসছে, কারণ আমরা তো বয়স বাড়ছে, এখন লাইফস্টাইল ডিজিজ বাড়ছে, অতএব এই ধরনের ডিজিজগুলোতে কিন্তু আক্রান্ত হওয়ার চান্স আমাদের অনেক বেশি। এবং তার একমাত্র উপায় হচ্ছে একটা সুস্থ অঙ্গ একজন ব্রেন ডেথ রোগীর থেকে নিয়ে যদি সেই মানুষটিকে দেওয়া যায়, সে কিন্তু বেঁচে যাবে, তার 15-20 বছর তার লাইফ স্প্যান এক্সপ্যানশন হয়ে যাবে এবং সে সুস্থভাবে বাঁচবে। তো মনে রাখবেন, অঙ্গদান কিন্তু একটা মহাপুণ্য কাজ, এবং যদি ওই যে মানুষটির অঙ্গটি প্রয়োজন আছে তার জন্য একেবারে মহৌষধি হিসেবে কাজ করে।